বেবি হওয়ার পরে মাথার চুল উঠে একেবারে ফাঁকা হয়ে গেছে। আমি আজকে যে তেলটা বানাবো এটা আমি আগে ব্যবহার করতাম। এখানে আমি নিয়েছি জবা ফুল, কারি পাতা, মেথি আর কালো জিরে আধা গুঁড়ো করা, আর নিয়েছি 2-3টে পেঁয়াজ। আমার কালো জিরেটা একটু বেশি গুঁড়ো করা হয়ে গেছিলো, বুঝতে পারিনি। কালো জিরেটা বেশি গুঁড়ো হয়ে গেলে কি হয়, তেলটা কালো রঙের হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তারপর দেখো কড়াইটা গরম করে আমি তেল ঢেলে নিলাম। তেলটা কিন্তু এখনও গরম হয়নি। এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই তেলটা আমি আগে সবসময় ব্যবহার করতাম, বেবি হওয়ার পরে আর সময় পাই না। সময়ের অভাবে তেল বানানোও হয় না আর মাখাও হয় না। এই তেলটা এত উপকারী, যেমন তাড়াতাড়ি চুল লম্বা হয় তেমনই চুল পড়া বন্ধ হয়ে যায়। এর সাথে আরও উপকরণ দেওয়া যায়, আমার কাছে অত কিছু ছিল না। এইবার দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর মেথি। এরপর দেব কারি পাতা আর জবা ফুলগুলো। এগুলো দিয়ে গ্যাসটা কিন্তু একদম আস্তে করে দিয়ে জাল দিতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে। যত আস্তে জাল দেবে তেলটা কিন্তু তত ভালো তৈরি হবে। এগুলো এবার হালকা নেড়ে চেড়ে ফুটতে দেব। মাঝে মাঝে হালকা নেড়ে চেড়ে নেবে, তাড়াহুড়ো একদমই করবে না। আমার তেলটা কিন্তু হয়ে এসেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। তেলটা ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব। তোমরা ছাঁকনি দিয়েও ছেঁকতে পারো কিংবা নেড়ে দিয়েও ছাঁকতে পারো। আমার তেল এইবার সম্পূর্ণ তৈরি।